হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের ট্র্যাডিশনাল মুগ পোস্ত রেসিপি শেয়ার করছি। এটা গরমকালে খেতে দারুণ লাগে। তো এখানে আমি মুগ ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, এরমভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তো এই মুগ ডালের সাথে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। ফার্স্টেই আমাকে এখানে দিতে হবে কালো জিরে, আর খুব সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু মুগ ডালটা বাটা আছে, তাই আর কোনো রকম আমি লঙ্কা অ্যাড করব না। দিয়ে দেবো খুব সামান্য একটু হিং, আর তার সঙ্গে অ্যাড করে দেবো চালের গুঁড়ি। তোমরা খাবার সোডা থাকলে খাবার সোডাও অ্যাড করতে পারো। এখানে আমি একটু চালের গুঁড়িটা দিয়ে দিলাম, ক্রিপসি হবে বলে। আর এখানে গ্রেট করা জল ঝরিয়ে রাখা আলু, এটা দিলে ভালো রকম সোক করে যাবে। যদি ডালটা পাতলা হয়ে থাকে তাহলেও ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে। খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো। এবারে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়াটাকে জেলে দেবো। কড়ার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা কড়ার গায়ে ভালো করে একটু চাড়িয়ে দিতে হবে, যাতে করে বড়াগুলো একটার পর একটা গায়ে লেগে না যায়। তেলটা গরম হয়ে গেলেই বড়াগুলো একে একে আমি দিয়ে দেবো। আচ্ছা, এরমভাবে আমি ওপর থেকে বড়াগুলো দিয়ে দেবো। তোমরা ছোটও করতে পারো, সাইজ বড়ও করতে পারো। এটা একটু জনপ্রিয় রান্না। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটি ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও। আর এই রান্নাটা খুবই পুরনো দিনের একটি রান্না। তো গ্রীষ্মকালে তো আমরা সবাই ঝিঙে আলু পোস্ত খাই বা আলু পোস্ত করে খেয়েছি। এটা একটি জনপ্রিয় রান্না, মুগ পোস্ত। আচ্ছা, তোমাদের দেখতেই পাচ্ছ মুগ ডালের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আর এক পিঠটা আমি একটু সুন্দর করে উল্টে দেবো। এক পিঠটা হয়ে যাচ্ছে, আর এক পিঠটা উল্টে দিতে হবে। তার গায়ে বড়াগুলো গায়ে একটু তেল দিয়ে দেবো, গরম তেল, তাতে করে ওল্টাতে সুবিধা হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। তো আমরা আলু পেঁয়াজ পোস্ত খাই, তো সেখানেও আমরা ঝিঙে মাঝে মধ্যে আমরা দিয়ে থাকি। তো এখানে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। মুগ ডালের বড়াগুলো হয়ে গেছে। এখানে আমি খুব বেশি কড়া করে ভাজছি না, মানে বেশি লাল লাল করে ভাজছি না আমি। এবারে আমি বাকি যে ডালের ব্যাটারটা আছে সেটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু ডাল বাটা রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ডাল বাটাটা যখন আমি রান্নার শেষে ইউজ করব। আচ্ছা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে একে একে আমি তুলে রাখছি। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তেলটা কাট করা দরকার নেই, যেহেতু সর্ষের তেলের পোস্ত খেতে দারুণ লাগে। তো সবার প্রথমে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটি কালো জিরে, 1 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এটা মুগ পোস্ত, তো একটু ঝালঝালি হবে। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা ঝালটা দেবে অবশ্যই। পড়ে গেল চেরা 3টে কাঁচা লঙ্কা।
এবারে আমি আগে থেকে যে কেটে রাখা ঝিঙেটা এখানে আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু নাড়তে থাকবো। চলে যাবে নুন। নুনটা আমি পরিমাণ মতন দেবো। নুনটা দিলে ঝিঙেটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে পড়ে যাচ্ছে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কালারের জন্য আমি একটু ইউজ করলাম। তো যারা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। আরও ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। ঝিঙেটা এবার নরম হয়ে গেছে। তো আমি এবার এখানে সেদ্ধ করে যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। তোমরা র আলু দিয়েও জায়গাটা পূরণ করতে পারো। তো র আলুটা সেক্ষেত্রে আগে থেকে ভেজে নিতে হবে। এবারে আমি আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা আমাকে অ্যাড করতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার জল দিয়ে একটু দেখে নিতে হবে যে নুনের ব্যালেন্সটা ঠিক মতন হয়েছে কিনা। তো আমার এখানে আরেকটু নুন লাগবে, যেহেতু আমি আলুটা দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। তা আমি এখানে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। আর এর যে বাটি দেওয়া জলটা সেটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, পোস্তর বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি পোস্তটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা গ্রেভি চাইলে গ্রেভি রাখতে পারো। তো আমি এরপরে লাস্টে একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। যে মুগ ডাল বাটাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। একটুখানি মুগ ডাল বাটা লাস্টে তোমরা রেখে দেবে। লাস্টে এবার দিয়ে দিতে হবে। এবার একটু গায়ে মাখা করে আমি বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে। আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। আর ওপর থেকে কিছু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার মুগ পোস্ত।